প্রতিজ্ঞা করছি আমি আমার অযোধ্যাকে আর আমার দাদাকে একবার ওই ষড়যন্ত্রকারীকে আমি পেয়ে যাই, ওকে জীবিত ছাড়বে না এই ভরত। এভাবে বলো না পুত্র। আমি যা বলছি মা তা এতক্ষণে হয়ে যাওয়া উচিত ছিল। তোমার ওকে মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া উচিত ছিল। ওই পাপী, সেই পাপী তোমার সামনে দাঁড়িয়ে আছে। যা শাস্তি দেওয়ার তোমার মাকে দাও। সম্রাসুর যুদ্ধের সময় তোমার পিতার প্রাণ রক্ষা করার কারণে উনি আমাকে দুটো বর দিয়েছিলেন, যা জীবনের যে কোনো মুহূর্তে আমি ওনার থেকে চাইতে পারতাম। আর তুমি এই বর চেয়েছ? এই নিকৃষ্ট চিন্তা তোমার মনে এসেছে? সত্যি কথা বলো মা, এই ভয়ঙ্কর চিন্তা আমার মায়ের মনে এসেছে? তোমার মা, তাই মনে এসেছে। নিজের পুত্রের ভবিষ্যতের জন্য এই মায়ের কাছে যে আর কোনো উপায় ছিল না ভরত। ভরত, তুমি খুব সরল, রাজনীতি বোঝো না। তুমি চলে যাবার পরেই মহারাজ কৌশল্যা পুত্র রামকে অযোধ্যার রাজা ঘোষণা করে দিয়েছিলেন। আমার ভরত চলে যেতেই রামের পথ প্রশস্ত করেছিলেন উনি। আমার ভরতের সাথে অন্যায় হচ্ছিল, কিন্তু আমি একজন মা নিজের বর চেয়ে খেলাটাই বদলে দিলাম ভরত। শুধু তোমার জন্য পুত্র। আমায় পুত্র বলো না তুমি কইকেয়ী। পুত্র বলো না তুমি আমায়। যে শব্দ অমৃতের সমান মিষ্টি মনে হতো, আজ সেই শব্দই কাঁটার মতো আমার কানে বিঁধছে। এই পাপ কাজ করে তুমি আমাকে নিজের সামনেই ছোট করে দিলে। এটা ভাবলে কি করে শ্রীরামের ছায়া এই ভরত ছলনার দ্বারা ছিনিয়ে নেওয়া সিংহাসন স্বীকার করবে? এই ভয়টাই তো আমায় দিবারাত্রি কুড়ে কুড়ে খেত, যে তুমি সারা জীবন রামের ছায়া হয়েই না থেকে যাও। শুধুমাত্র আবেগের বশে নিজের ভবিষ্যতের আহুতি দিও না ভরত। আহুতি তুমি দিয়েছ তোমার মমতার লোভে বেষ্টিত যজ্ঞের মধ্যে। মনে রেখো তুমি, এখন থেকে এই সংসারে কেউ নিজের কন্যার নাম কইকেই রাখবে না। কিন্তু এটাও সত্য যে এই সংসার ভরত নাম শুনলেও সন্দেহ করবে। ভরত, এভাবে বলো না ভরত। আমি যা করেছি তোমার জন্য করেছি, যাতে তুমি একজন দাস হিসেবে নয়, রাজা হিসেবে বাঁচতে পারো। আর আরো একটা সত্যি হলো যে তোমার পথ থেকে রাম নামক কাঁটার সঙ্গে সঙ্গে লক্ষণ আর সীতাও বনে চলে গেছে। অদ্ভুত,
লক্ষণ আর মাতা সীতাকেও তুমি বনে পাঠিয়ে দিয়েছো। আরে তুমি মা না রাক্ষসী? নিজের পুত্র আর কুলবধূকেও তুমি সন্ন্যাসে পাঠিয়ে দিলে। আর এই শোকেই আমার পিতাও। না ভরত, এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। মিথ্যে, সব মিথ্যেই, সব তোমার ষড়যন্ত্র ছিল কইকেয়ী। আমার পিতার মৃত্যু তোমার ষড়যন্ত্রের জন্যই হয়েছে। তুমি হত্যা করেছো ওনাকে। এই অপবাদ তুমি আমায় দেবে না ভরত। অপবাদ আমি নয়, এই সংসার তোমাকে দেবে কইকেয়ী। আর সেই কলঙ্কের বোঝা আমাকে বইতে হবে। তুমি একজন নয়, দুজন পুত্রের মমতা নিয়ে ছলনা করেছো। যেই দাদা তোমাকে নিজের জননীর থেকেও বেশি মনে করত, তাকে ঠকিয়েছো। আর যেই পুত্র ভরতকে তুমি জন্ম দিয়েছো, তার জীবনও কলঙ্কিত করে দিয়েছো তুমি। সত্যি কি মায়ের এমন হয়? এমন কথায় বলে যে একজন পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু একজন মা কুমাতা হতে পারে না। না ভরত। আর কইকেই তুমি ইতিহাসের প্রথম এমন মা যে কুমাতা হওয়ার পথ বেছে নিয়েছো। আমি যা করেছি ভরত, তোমার জন্য করেছি, তোমার মোহে করেছি ভরত। থামো, থামো। মাতা পিতার কর্তব্য সন্তানদের উচিত পথ দেখানো, বোনের পথ দেখানো নয়। এই পাপের কলঙ্ক মুছতে আমার গোটা জীবনও কম পড়ে যাবে। না ভরত, তোমার জন্যই আমার দাদা আর আমার মা না জানি আমার ব্যাপারে কি না কি ভাবছে। শুধুমাত্র আমি তোমার মা। মা শব্দের অপমান করো না তুমি কইকেয়ী। ইচ্ছে করছে এক কোপে তোমার মাথা ধর থেকে আলাদা করে দিই। কিন্তু আমার এই সিদ্ধান্ত আমার দাদাকে আরো কষ্ট দেবে, কিন্তু শাস্তি তো পাবেই। যে পুত্রমোহ আর যেই সম্পর্কের জন্য তুমি আমার স্বর্গের মতো অযোধ্যাকে নরক করে দিয়েছো, আজ সেই সম্পর্ক ভাঙছি আমি। আজ থেকে তুমি আমার জন্য শুধু মহারানী কইকেয়ী, আর কিচ্ছু না। ভরত, এই শাস্তি আমাকে দিও না পুত্র। আজ আমি এখানে প্রতিজ্ঞা করছি যে সত্তার সিংহাসনের জন্য তুমি এত বড় ষড়যন্ত্র করেছ, সেটা কোনোদিনও সম্পূর্ণ হতে দেব না আমি। ওই অযোধ্যার সিংহাসন কোনোদিনও স্বীকার করব না আমি। আর না তো এই কক্ষে আমি কোনোদিনও পা রাখব। ভরত, ভরত শোনো। আমি রঘুকুল কুমার ভরত তোমাকে পরিত্যাগ করছি কইকেয়ী। ভরত, ভরত, ভরত! আমি কি করে ফেললাম? আমি কি করে ফেললাম? ভরত, আমাকে ক্ষমা করে দাও ভরত। ভরত, চল পাপি। কেউ আমায় বাঁচাও, কেউ আমায় সাহায্য করো। চল। যে তোর সহায়তা করতে আসবে তাকে আমি তোর থেকেও বেশি কঠিন শাস্তি দেব। শত্রুঘ্ন, ছেড়ে দাও আমাকে। আমি তোর প্রাণ নিয়ে নেব। ভরত, ভরত, আমায় সাহায্য করো, আমায় সাহায্য করো ভরত। সরে যাও দাদা, এই পাপীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শত্রুঘ্ন,
শান্ত হও শত্রুঘ্ন। আমরা রঘুকুলের বংশধর, আর আমরা নারীদের উপরে হাত তুলি না। নারী? নারী এরকম হয় না দাদা। নারীর বেশেও একজন রাক্ষসী। শত্রুঘ্ন, তুমি জানো না দাদা, এর জন্যই আমাদের রাম দাদা, সীতা মা আর লক্ষণ দাদা বনে চলে গেছে। এই ষড়যন্ত্রে শুধুমাত্র একা নয়, মহারানী কৈকেয়ীও এর সঙ্গে যুক্ত। শত্রুঘ্ন, শাস্তি তো ওনারও পাওয়া উচিত। মনে থাকে যেন, যদি আমরা মর্যাদা ভঙ্গ করি তাহলে দাদার চোখে আমরা দুজন অপরাধী হয়ে যাব। ত্যাগ করবেন উনি আমাদের। তাহলে কি ওকে এভাবেই ছেড়ে দেব দাদা? এই পাপীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। অপরাধীকে কি শাস্তি দেওয়া হবে সেই সিদ্ধান্ত একজন রাজা নেয়। দাদাকে একবার ফিরে আসতে দাও। ওর পাপের শাস্তি দাদাই ঠিক করবেন। আর দাদার অযোধ্যায় ফিরে আসার প্রস্তুতি শুরু করো। ততদিন পর্যন্ত এই পাপীকে কারাগারে বন্দী করো। না না ভরত, সৈনিকরা, না না, নিয়ে যাও একে আর কারাগারে বন্দী করো। আমাকে কারাগারে বন্দী করো না, আমাকে বাঁচাও। না ভরত, না ভরত, না, আমি মরে যাব ভরত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও ভরত, আমাকে বাঁচাও। আমাদের রাম দাদা মর্যাদার প্রতীক, কিন্তু বুঝতে পারছি না দাদা, লক্ষণ দাদা এই অপরাধীদের শাস্তি দিল না কেন? কেন সে চুপচাপ বনে চলে গেল? কেন দাদা বলো? এই কারণে লক্ষণ সৌভাগ্য বেছে নিয়েছে, দাদার সঙ্গে থাকার গর্বকে বেছে নিয়েছে। যদি আমরাও লক্ষণের জায়গায় থাকতাম তাহলে আমরাও দাদার মতনই মর্যাদা লঙ্ঘন করতে পারতাম না। পিতা, পিতা, অনেক বড় অপরাধ করেছি আমি। মা, ভরত, হবু রাজার এইভাবে বিলাপ করা শোভা পায় না। অভিনন্দন যুবরাজ। পিতার মৃত্যুকে আশ্রয় করে রাজ সিংহাসন পেয়েই গেলে তুমি। আজ মহারানী কৈকেয়ী তো নিশ্চয়ই খুব আনন্দিত, নিশ্চয়ই খুব গর্বিত। রঘুকুলে নতুন উদাহরণ প্রতিষ্ঠা করেছ। রাজ সিংহাসনের লোভে সম্পর্কের বলি দিয়ে সিংহাসন অধিকার করা ইক্ষ্বাকু বংশের প্রথম রাজা হতে চলেছ। তাই অকারণে এই অশ্রুপাত করে দুঃখ করা বন্ধ করো আর আনন্দ করো। সিংহাসন লাভ করার, রাজপাট লাভ করার, আর তুমি যা করেছো তার দায়িত্ব নাও ভরত। না মা, এরকম বলো না।
মা, মা আমার কথা বিশ্বাস করো তুমি। আমি কিচ্ছু করিনি মা। কৌশল্যা মা, তোমারও কি তাই মনে হয় যে তোমার ভরত স্বপ্নেও কোনোদিনও এই কথা ভাবতে পারে? মা, ছোটবেলা থেকেই তুমি আমাকে সব থেকে বেশি ভালোবেসেছো। সমগ্র সংসার আমার দিকে আঙুল তুলতে পারে, কিন্তু তোমার নিস্তব্ধতা, তোমার ক্রোধ আমি সহ্য করতে পারবো না যে মা। আমি কিচ্ছু করিনি মা, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি আমি। তোমার নারায়ণকে আমি সাক্ষী রেখে বলছি, দাদাকে সাক্ষী রেখে বলছি, যদি এই ষড়যন্ত্রে আমি বিন্দু মাত্র জড়িত থাকি তাহলে যেন আমার প্রাণ চলে যায়। আমার এই মুহূর্তেই যেন মৃত্যু হয় মা। বিশ্বাস করো, কিছুই করিনি আমি, কিচ্ছু করিনি আমি। যে মা জন্ম দিয়েছে সে তো কুকর্ম করেছে, কিন্তু মা তুমি দাদাকে যাওয়ার অনুমতি কেন দিলে? রাম তো আমার কথা শোনেনি। আমার একটা কথা রাখবে? আমাকে আমার রামের কাছে বনবাসে রেখে এসো। আর কখনো এই কথা বলো না। আমরা আগেই 2 পুত্র আর 1 পুত্রবধূকে হারিয়েছি, আর এখন যদি তুমি এই কথা বলো তাহলে আমরা কি করে বাঁচবো বলো তো? না না মা, বিশ্বাস করো, দাদার চরণের থেকে বড় সিংহাসন আমার কাছে আর কিছুই নয়। ওনার ছত্রছায়ার থেকে সুরক্ষিত কোনো পদ নয়। যে মা জন্ম দিয়েছে সে তো কুকর্ম করেছে, কিন্তু মা তুমি দাদাকে যাওয়ার অনুমতি কেন দিলে? আমরা চেষ্টা করেছিলাম, অনেক বুঝিয়েছিলাম আমি, কিন্তু তুমি তো রামকে চেনো। নীতি, প্রতিশ্রুতি আর ধর্মের সব শিক্ষা রয়েছে। সব ছেড়ে চলে গেল সীতা আর লক্ষণের সঙ্গে। আর দেখো না, নারায়ণও কত কঠোর শাস্তি দিলেন আমায়। রাম চলে যাওয়ায় আমার মৃত্যু হলো না। মা, আমি বলেছিলাম সুমিত্রা যে আমার ভরত কখনো কূটনীতি করতে পারে না। আমাকে ক্ষমা করে দাও পুত্র। আমার সন্তান আর আমার স্বামীর বিয়োগের জন্য আমি তোমাকে ভালো করে বুঝতেও পারিনি। না মা, তুমি ক্ষমা চেও না, ক্ষমা তো আমার চাওয়া উচিত। দোষটা তো আমার যে আমি ওই মহারানী কৈকেয়ীর গর্ভে জন্মেছি। জানি না মহাদেব আমার নিয়ে অতীতে কি লিখে রেখেছেন। বুঝতে পারছি না আমি যে এত বড় একটা পাপের প্রায়শ্চিত্ত আমি কি করে করব মা। মা, 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 ভরত, রাম তো আমার কথা শোনেনি, কিন্তু তুমি আমার একটা কথা রাখবে? আমায় আমার রামের কাছে বনবাসে রেখে আসবে?
কুমার ভরত মহারাজের অস্থি বিসর্জন করুন। মহারাজের অস্থির বিসর্জন ওনার জ্যেষ্ঠ পুত্রের হাতেই হওয়া উচিত। শ্রীরামের এই দাস বনে গিয়ে আমার দাদা রাম, মায়ের সমান সীতা মা আর আমার অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনবো। না মা, কোনোদিনও নয়, কারণ এটা কোনো ন্যায় নয় আর না তো কোনো প্রায়শ্চিত্ত। তোমাকে আমি বনে নিয়ে যেতে পারবো না মা। বরং যারা বনবাসী হয়ে গিয়েছেন ওনাদেরকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে নিয়ে আসবো আমি। আমার দাদা রাম, আমার সীতা মা আর আমার প্রিয় অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনবো আমি। ধন্য তুমি কুমার ভরত, ধন্য তুমি। সৌভাগ্য লাভ করার জন্য সকলে ধর্মকে অনায়াসে ত্যাগ করে, কিন্তু তুমি ধর্মের পথ অনুসরণ করবে বলে সৌভাগ্যকে ত্যাগ করছো। তোমার এই সিদ্ধান্ত, তোমার এই সমর্পণ ধর্ম পালনের দৃষ্টান্ত হয়ে থাকবে। যে সময় চলে গেছে তা নিয়ে বিলাপ করো না। এখন তোমাদের দায়িত্ব পালন করার সময়। নিজেদের মনকে শক্ত করো, চোখের জল মুছে নাও পুত্র, আর নিজের পিতা রাজা দশরথের শেষকৃত্যের আয়োজন আরম্ভ করো। কুমার ভরত মহারাজের অস্থি বিসর্জন করুন। মহারাজের অস্থির বিসর্জন ওনার জ্যেষ্ঠ পুত্রের হাতেই হওয়া উচিত। শ্রীরামের এই দাস বনে গিয়ে আমার দাদা রাম, মায়ের সমান সীতা মা আর আমার অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনবো।